হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা। আমাদের ইউকে লাইভ ডায়েরিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। রাত্রি এখন প্রায় 10টা 11 মতন বাজতে গেল। আমরা যাব এখন টেস্কোতে। টেস্কোতে কেন যাব সেটাও আপনাদেরকে বলি। শুক্রবার আজকে, কাল শনিবার। কাল আমাদের ফ্ল্যাটের একদম নিচে একটি নতুন পরিবার এসছে ওরা। তো ওদের কালকে তৃতীয় বিবাহ বার্ষিকী। যদিও কেকের কথা আমাকে কিছু বলেনি, কিন্তু আমার যারা খুব কাছের তাদের জন্য তো আমি কেক বানিয়ে নিয়ে যাই। তাই কালকে ওদের জন্য আমি কেক বানিয়ে নিয়ে যাব। কেকের জন্য সব জিনিসপত্রগুলো তো আছে, মানে কেকের সাজানোর জন্য যা জিনিস দরকার সবই আছে। কিন্তু কেকটাকে জামা যে পরাতে হবে, সে জামা কাপড় পরানোর জিনিসটাই আমার কাছে নেই। তাই এখন টেস্কোতে যাব, টেস্কোতে গিয়ে সেই জিনিসটা এখন নিয়ে আসবো। নইলে কাল সকালবেলা ছুটির দিন, দেরি করে ঘুম থেকে ওঠা, দেরি করে আনা আর আবার দেরি করে কাজ শুরু করতে হবে। তাই আজ রাতেই বেরিয়ে যাচ্ছি। আর আমাদের ডিনারটাও হয়ে গেছে। আর টেস্কো যেহেতু রাত্রি 12টা পর্যন্ত খোলা আছে, সেই জন্য ভাবলাম রাতের খাবারটা সেরেই একবারে যাই নিয়ে আসি। যদিও আমি রাতে কাজটা শুরু করব না, আর একটু আগে যদি আমি কেকটা বানিয়ে ফেলতাম, তাহলে রাতে ক্রামকোডটা রেখে দিতে পারতাম। আর দেখুন, রাত্রি 10টার উপরে বাজে, বাইরের লাইটগুলো জ্বলছিল দেখে। নইলে এখনো প্রায় অনেকটাই আলো থাকে জানেন। Conga, Ida, Savati, Sita, Soto. তুনায়ের যখন যেটা মন চায় তখন সেটাও বলতে খুব ভালোবাসে। যেরকম হয় না, আমরা যখন কোনো গান যখন আমাদের মনে থাকে, শুতে বসতে খেতে ঘুমোতে স্নান করতে সবসময় আমাদের মাথায় সেই গানটাই থাকে। তো তুনায় গঙ্গা গীতাটা শিখে গেছে, তো এটা বলতে ওর খুব ভালো লাগে। সব থেকে বেশি ভালো লাগে যদি ও একটা ওয়ার্ড বলবে আর আমরা একটা ওয়ার্ড বলি। আর এই যে দেখুন, আমরা টেস্কোতে ঢুকে গেলাম। টেস্কোতে ঢুকেই প্রথম যে জিনিসটার দিকে আমি সবসময় এগিয়ে আসি সেটা হলো এই এক ঝাঁক ফুলের দিকে। কারণ এখানে রং বেরঙের এত ফুল থাকে, কোনটা ছেড়ে কোনটাই বা দেখবো। কিন্তু আজ আর রং বেরঙের ফুল আমি আর নেব না। কাল যেহেতু ওদের বিবাহ বার্ষিকী, সেজন্য খুব ইচ্ছে লাল রঙের গোলাপ নেওয়ার। কিন্তু এই গোলাপটার দাম দেখছি প্রায় 15 পাউন্ড। তাও ধরুন ইন্ডিয়ান টাকাতে 1500 সাড়ে 1500 টাকার কাছাকাছি পড়বে। এত দাম দিয়ে গোলাপ নেওয়ার কোনো দরকার নেই, কারণ এখানে অনেক গোলাপ পাওয়া যায়। জানি না ওই গোলাপটা কিভাবে তৈরি করা, যার জন্য ওটার এত দাম। আর এই যে দেখছেন, এখানে এতগুলো গোলাপ রয়েছে, এই গোলাপগুলোর কিন্তু দামটা অনেকটাই কম। তাও ধরুন এই সবগুলো গোলাপের দাম 3 পাউন্ড করে রয়েছে, যা ইন্ডিয়ান টাকাতে 300 টাকার কাছাকাছি দাম। আর এখানে দেখুন এক ঝাঁক লাল গোলাপ, সবগুলো প্রাইসই একই রকমই রয়েছে। এই গোলাপগুলো দেখে তো মনে হয়েছে আজ আমার আর টেনশনের কোনো কারণ নেই। আর যদিও যে কোনো টাইমে আসলেই গোলাপটা কিন্তু পাওয়াই যায়, কম হোক আর বেশি হোক। আর এই গোলাপটা কিন্তু সব থেকে বেশি ভালো লাগে যদি বিয়ের সময় খোঁপাতে দেওয়া হয়। এটা যে কোনো ড্রেসের সাথে খুব ভালো লাগে। আর ওপরটাতে দেখুন, হলুদ গোলাপগুলো কি সুন্দর মিষ্টি লাগছে দেখতে, কি দারুণ দেখতে লাগছে। হলুদ গোলাপ আমার ভীষণ পছন্দের। আমার ভাইয়ের বিয়েতে তখন তো লাল গোলাপ দিয়ে বিয়ের দিনে চুলটা বেঁধেছিলাম। কিন্তু রিসেপশনের দিনটায় আমাকে যে মেয়েটা সাজিয়েছিল, ও আমাকে বলেই দিয়েছিল, দিদি তুমি হলুদ কালারের গোলাপ এনো, খুব ভালো লাগবে তোমার সবুজ লেহেঙ্গার সাথে। আর আমি সেটাও পেয়ে গেছিলাম। এত সুন্দর করে আমার চুলটাকে বেঁধে দিয়েছিল, খুব ভালো লেগেছিল আমার। চলুন আগে কেকটা সাজানোর জন্য যে জিনিসটা আমার সবার আগে দরকার সেটা নিয়ে আসি গিয়ে। আর এই যে দেখুন, এটা হলো ডাবল ক্রিম। এটা দিয়েই আমি কেক বানাই। দেখুন এখানে লেখাও রয়েছে, আমি এটা কোনো ডেজার্ট বানাতেও ব্যবহার করতে পারি, আইসক্রিম বানাতেও ব্যবহার করতে পারি, আবার হুইপ ক্রিম বানাতেও আমি কিন্তু এটাকে ব্যবহার করতে পারি। কিন্তু এখানে আরো একটা বিষয় আছে, এখানে কিন্তু হুইপ ক্রিমও পাওয়া যায় জানেন। কিন্তু আপনি যদি হুইপ ক্রিমের পরিবর্তে ডাবল ক্রিম দিয়ে কেকটা তৈরি করেন, তাহলে কিন্তু কেকের স্বাদটাও যেরকম খুব ভালো থাকে, আর কেকটাও অনেকটা বেশি হেলদি থাকে। বাচ্চা থেকে বড় কারোরই খেলে কিন্তু কোনো অসুবিধা হবে না। এই যে চলুন, হয়ে গেছে আমার টেস্কোতে বাজার। বিশেষ করে এই গোলাপ ফুলটা আর ডাবল ক্রিমটার জন্যই আমার আসা এত রাতে। কাল সকালে যে বললাম আসলেই দেরি হয়ে যেত। আর চলুন আপনাদের একটা জিনিস দেখাই। আর এই যে এখানে দেখছেন এতগুলো কার্ড রয়েছে, ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মতন দেখতে, প্রতিটা খামের ওপর আটকানো রয়েছে। এগুলোকে আমরা গিফট কার্ড বলি। এই কার্ডগুলোর ওপর অনেক দোকানের নাম রয়েছে, যেরকম জামা কাপড়ের দোকান থাকে, জুতোর দোকান থাকে, কসমেটিক্সের দোকান থাকে, বা এই টেস্কোর মতন এইরকম যেসব দোকানগুলো যেখানে গিফট পাওয়া যায়, সেই সব দোকানের নাম কিন্তু লেখা থাকে। আমরা বার্থডেতে বা অ্যানিভার্সারিতে আমরা যেরকম গিফট দিতে পারি, আমরা যদি গিফটের পরিবর্তে এই কার্ড দিয়ে দিই, আর এই কার্ডটা কেনার সময় আমাদেরকে ওনারা বলবেন
যে কত টাকা রিচার্জ করতে হবে। ওরও একটা লিমিটেড থাকে। কোনো কার্ডে হয়তো 15 থেকে 110 পাউন্ড, কোনো কার্ডে হয়তো 200 পাউন্ড, 500 পাউন্ড এরকম লেখাই থাকে। তার মধ্যে আমাদের যতটুকু অ্যামাউন্টের গিফট দেওয়া দরকার সেটা যদি আমরা রিচার্জ করে দেই, সেই গিফটটা যদি আমরা তাকে দেই, সে তার মনের মতন জিনিসটা কিন্তু সেই সব শপগুলোতে গিয়ে কিনতে পারে। এই কার্ডটা দেখালেই সে ডিসকাউন্টটা পেয়ে যাবে যত টাকা বিল হবে তার। এটা কিন্তু একদিকে ভালো বলুন। অনেক সময় আমরা অনেক গিফট নিয়ে যাই, যে জিনিসগুলো হয়তো অলরেডি তার বাড়িতে থাকে, সেটা রিপিট হওয়ারও কোনো চান্স নেই। তারপর অনেক ছোট ছোট বাচ্চা থাকে, সে বাচ্চাদের বাড়িতে কত খেলনা থাকে, একই খেলনা হয়তো বারবার তাকে হয়তো খেলতে হয়। তার পরিবর্তে যদি এই জিনিসটা আমরা করতে পারি, গিফট কার্ড দিতে পারি, তাহলে কিন্তু সে তার মনের মতন পছন্দ মতো জিনিসটা কিন্তু নিয়ে নিতে পারে। তো এই কার্ডের ব্যবস্থাটা কিন্তু এখানে খুব ভালো। আমরা কিন্তু জন্মদিন বা অ্যানিভার্সারিতে এই কার্ডগুলো কিন্তু আমরা দিয়েই থাকি। আর এই যে দেখুন, এখানে যে ফোনটা যেখানে লাগানো রয়েছে টেলিফোনের বুথের মতন, তো এই ফোনটা লাগানোর কারণটাই হলো, এখানে যেহেতু গাড়ি ছাড়া চলা খুবই মুশকিল। আমাদের দেশে যেরকম অনেক ট্রান্সপোর্ট ব্যবস্থা অনেক ভালো, কিন্তু এখানে তো সেই ব্যবস্থাটা অনেকটা ভালো নয়। সব রাস্তা দিয়ে সব গাড়ি যায় না। গাড়ির সংখ্যাও খুব কম। হয় বাসের ওপরে বা ট্রেনের ওপর ডিপেন্ড হয়ে আমাদের থাকতে হয়, নতুবা ক্যাব বুক করতে হয়। এই যেরকম আমাদের দেশে রিক্সা থাকে, টোটো থাকে, অটো থাকে, তাহলে আমরা অল্প জায়গা মানে যেখানে ডিস্টেন্স খুব কম সেখানেও খুব আমরা অনায়াসে চলে যেতে পারি না হেঁটে। এখানে আর সেই ব্যবস্থাটা হয় না। তো সেই জন্য আপনাকে সবার আগে দরকার, যারা আপনারা বিদেশে আসছেন বা যারা বিদেশে আসার চিন্তা ভাবনা করছেন, তারা আগে থেকে ড্রাইভিংটা শিখে নিন। এটা আপনাকে ভীষণ উপকার দেবে। এখানে গাড়ির দাম খুব একটা বেশি না, কিন্তু ড্রাইভিং জানার জন্য যে ড্রাইভিং লাইসেন্স তৈরি করাটা খুব চাপের বিষয়। কিন্তু বাড়িতে যদি আপনি অলরেডি শিখেও আসেন, সেই লাইসেন্স এখানে আপনি 1 বছর পর্যন্ত চালাতে পারবেন। সেটাও আপনার খুব সুবিধা হবে। আর যেটা বলছিলাম, এখানে এই ফোনটা রাখার একটাই কারণ, অনেক হয়তো বাড়ি যেতে চান বা অন্য কোথাও যেতে চান। তাহলে নিজের ফোন থেকে আর ক্যাব বুক না করে এখান থেকে একবারে ডায়াল করলে, এখানে অ্যাস্ট্রা মানে যেখানে আমরা ফোন করি ক্যাবের জন্য, এখানে যদি আমরা একবারে ডায়াল করে দেই, অটোমেটিক্যালি যিনি ফ্রি থাকবেন তিনি ফোনটা রিসিভ করবেন আর তিনি টেস্কোতে চলে যাবেন। তো এই একটা সুবিধাও হলো। আর এটা তাদের সুবিধার্থেই তারা দিয়েছে। আর শুধু তাদের নয়, যারা পাবলিক তাদেরও একটা ভালোই সুবিধা কিন্তু হয়ে গেল। শুভ সকাল সকলকে। কাল রাতে তো আপনারা দেখেছেন আমি কেকের স্পঞ্জটা বানানো কমপ্লিট হয়ে গেছিল। এবার একের পর এক কেকের কাজগুলো করব, সাথে সাথে কেকটাকে একটা নতুন রূপ আমি দেব। মেকআপ আর্টিস্ট হওয়ার ভীষণ ইচ্ছে ছিল আমার। ভেবেছিলাম একটা সময় যে মেকআপ আর্টিস্ট হব। তারপরে ওই টাইমে যেহেতু তুনাই চলে এলো, আর তারপরেই লকডাউন, তার সাথে তুনাইকে একটু বড় করা, তার মাঝে আর কোনো রকমভাবে সময় করে উঠতে পারিনি। আর তারপরেই চলে আসলাম এখানে। সেই জন্য এই কাজটা একদম অসম্পূর্ণই থেকে গেল। কিন্তু আরেকটা সম্পূর্ণ কাজ করেছি আমি। হয়তো আমি কোনো মানুষকে মেকআপ করে তার চেহারাটা সুন্দর করতে পারিনি, কিন্তু আমি কেকটায় কিন্তু একটা সুন্দর রূপ দেওয়া শিখে গেছি। আমার খুব ভালো লাগে, সেই জন্য এখন নিজেকে স্যাটিসফাইডও মনে হয় যে যাই হোক কোনো একটা কাজ পারিনি, কিন্তু মনের যে ইচ্ছেটা, সেই ইচ্ছেটা তো অন্য কোনোভাবে সম্পূর্ণ হলো। যারা মেকআপ শেখান তাদেরকে তো মেকআপ আর্টিস্ট বলেন। তাহলে আমরা যারা বেকিং করতে খুব ভালোবাসি, কেক বানাতে খুব ভালোবাসি, নতুন করে কেকটাকে সাজাতে ভালোবাসি, নতুন নতুন রূপ দিতে ভালোবাসি, তাহলে কি আমাদেরকে বেকিং আর্টিস্ট বলা যায়? আমি মনে মনে ভাবছিলাম যে আমরাও তাহলে একটা বেকিং আর্টিস্ট হতেই পারি, তাই না? এবার থেকে তাহলে এই নামটাই আমি দেব। যারা বেকিং করে, যারা কেক বানায়, কেক সেল করে, কেকটা কত সুন্দর সুন্দর এক একটা রূপ দেয়, তো তারা কিন্তু একটা আর্টিস্ট, তাই না? আমি তো খুবই নগণ্য। আমি তো যতটুকু পারি সেটা হয়তো তাদের তুলনায় কিছুই না। আমার ভালো লাগাগুলো এরকম ভাবে আমি প্রকাশ করি। আর যেহেতু আগের দিন বলেই দিলাম এটা অ্যানিভার্সারি, সেই জন্য কেকটা এরকম রাখার চেষ্টা করেছি। চলুন ওদের জন্য কি কি গিফট এনেছি সেগুলোকে দেখাই। এই টি শার্টটা এনেছি অভিজিৎ ভাইয়ার জন্য। টি শার্টের কালারটা এত বেশি ভালো লেগেছে, তার সাথে সাথে কাপড়টাও খুব ভালো। এত বেশি পছন্দ হওয়াতে তোনার পাপাকে বললাম তোমার জন্য একটা নিয়ে নিলাম। সেই জন্য ওর জন্য নিয়ে নিলাম ব্ল্যাক কালারের একটা, আর এই অলিভ কালারেরটা নিয়ে নিলাম অভিজিৎ ভাইয়ার জন্য। আর এই ছোট পুচকুটার জন্য নিয়ে নিলাম একটা টপ, আর তার সাথে অঙ্কিতার জন্য নিয়ে নিলাম একটা সাইড পার্স। এই সাইড পার্সটা খুব ভালো লেগেছে, সাথে কালারটাও এত সুন্দর লেগেছে। আর ওর ব্যাগের খুব শখ জানেন, যখনই গল্প করি কথা বলি তখন ও খুব বলে যে ওর ব্যাগ খুব ভালো লাগে। আর ওকে অন্যান্য ব্যাগ ইউজ করতে দেখেছি, এই ধরনের ব্যাগ ইউজ করতে দেখিনি। সেই জন্য ভাবলাম এই ধরনের ব্যাগ তাহলে ওকে দেওয়া যেতে পারে। আর বাড়ির দুজনকে দেবো আর ছোট বাচ্চাটা থাকে, সেই জন্য বাচ্চাটার জন্যও নিয়ে নিলাম। আর সব থেকে বেশি পছন্দ হয়েছিল এই ব্যাগগুলো। এখানে বার্থডের জন্য এই ধরনের খুব সুন্দর ব্যাগ পাওয়া যায়। তারপরে আর ব্যাগের মধ্যে লেখা রয়েছিল ওয়েডিং ডে, এটাও খুব পছন্দ হলো।
সেই জন্য ভাবলাম আজকের জন্য এই ব্যাগটা নিয়ে নিই। চলুন তাহলে ওদের বাড়ির দিকে যাওয়া যাক। আর এবার কেকটাকে বের করি। তার সাথে আমিও রেডি হয়ে নিয়েছি। চুড়িদার পরতে আমার ভীষণ ভালো লাগে। বাড়িতে যখন ছিলাম তখন যেখানেই আসা যাওয়া করতাম চুড়িদারটাই বেশি পরা হতো। আর এখানে যেহেতু সবসময় ঠান্ডা থাকে সেজন্য চুড়িদারটা খুব একটা বেশি পরা হয় না। তাই ভাবলাম আজ যেহেতু অ্যানিভার্সারি, একটা সুন্দর দিন, তা আজকে এই চুড়িদারটা পরি। ইন্ডিয়া থেকে তো অনেক ড্রেস আনা হয়েছে, কবে পরবো জানি না, এক এক করে পরবো। যেহেতু চুড়িদার পরার সিজনটাই হচ্ছে এখন, মানে একটু সামার টাইম এলে এই ড্রেসগুলো আমরা পরতে পারি এখানে। সেজন্য আজ আর এই সুযোগটা আর আমি হাতছাড়া করিনি, ড্রেসটা পরেই নিলাম। को याद कर लो। मेरा एक्सप्रेशन देखिए। লাইটটার জন্য বেশ পার্টি পার্টি মনে হচ্ছিল। এখন আমরা খাওয়া দাওয়া করে নেব, তারপরে কেক কাটিংটা হবে একদম লাস্টে। আর এখানে অভিজিৎ ভাইয়াদের বাড়িতে এলে এত রকম ভ্যারাইটি স্টার্টার আমরা খেতে পারি, কারণ উনি খুব ভালোভাবে চুজ করে স্টার্টারগুলো কেনে আইসল্যান্ড বলে একটা শপ আছে এখানে, সেখান থেকে। সেই জন্য স্টার্টার খাওয়ার ইচ্ছেটাও খুব জাগে। কিন্তু স্টার্টার খেয়ে অলরেডি আমাদের পেট ভর্তি হয়ে গেছে, তাই আমরা অল্প একটু করে হলেও সবাই খেয়ে নেই, তারপরে লাস্টে কেকটা কাট করি। দেখুন কত সুন্দর রান্না করেছে। এগ দিয়ে কিছু একটা রান্না করেছে, নামটা আমি জানি না। রাজমা করেছে, চিলি চিকেন করেছে, তার সাথে রাইস রেখেছে। আর ডেজার্টে রয়েছে আমার বানানো কেক। এ হলো অভিজিৎ ভাইয়া, ও হলো অঙ্কিতা, আর ওদের মেয়ে, ওর নাম হলো ভূমি। ওর ভালো নাম আছে সৃজিতা, আমরা সবাই ওকে ভূমি বলে ডাকি। ওদের বাড়ি ওড়িশাতে। খুব ভালো, ওরা তিনজনই খুব ভালো মনের মানুষ। আমাদের ফ্ল্যাটে এসেছে, যেহেতু এর আগে ফ্ল্যাটটাতে ছিল সন্ধ্যা দি ওরা, সৌমদা ওরা, একটা খালি খালি ব্যাপার ছিল যখন সবাই চলে গেছিল। তারপরে এরা আসাতে বেশ একটু ভালো লাগে আমাদের, ওদের সাথে টাইম কাটানো হয়। আর মেয়েটা যেহেতু ছোট, মাঝে মাঝে আমাদের ওপরের ঘরে নিয়ে আসে, আর আমরাও মাঝে মাঝে আসি, এভাবে আমাদের টাইমগুলোও কেটে যায়। আর এই যে কেক বানানোর পর যখন এই মুখে এই হাসিটা দেখি, আর যখন তারা সামনে কেকটাকে নিয়ে দাঁড়ায়, সেলিব্রেট করে, এটাই আমার সব থেকে বেশি আনন্দ লাগে। মনে হয় যেন কেকটা বানিয়ে কাউকে আমি একটু আনন্দ দিতে পারলাম। আজ তো আমার ব্লগটাও এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে খুব শিগগিরই আপনাদের সাথে নেক্সট ব্লগটি নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানাবেন।